একটি সন্তান চেয়ে ভগবানের কাছ থেকে চলে এলেন। তো যেমন তেমন সন্তান চাইলেন না, চাইলেন কি একজন কৃষ্ণ ভক্ত সন্তান। সন্তান আমাদের প্রত্যেকেরই বাড়ি কম বেশি আছে, পুত্র সন্তান, কন্যা সন্তান। হ্যাঁ, তবে যে সন্তান জন্মগ্রহণ করলে, কৃষ্ণ নাম করলে, যে সন্তান সমাজে বংশে জন্মগ্রহণ করলে 21টি পুরুষ উদ্ধার হয়ে যায়, সেই সন্তানের কাম্য করলেন পিতা। কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্মগ্রহণ করে 21টি পুরুষ, পিতৃকুলের 7, মাতৃকুলের 7 আর শ্বশুরকুলের 7 যদি বিবাহ করে, তিনি সাথে 21টি পুরুষ উদ্ধার হয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত কিংবা ভক্তিমতী মা জন্মগ্রহণ করল। আজকে ফিরে এলেন দ্বারেন্দ্র গ্রামে। রথ দেখে যখন ফিরে এলেন, কিছু চেয়ে যখন ফিরে এলেন, মা দুরিকা দেবী 3টি ছেলেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। স্বামী ফিরে আসবে আজকের দিন জানতে। কি গো ভগবান, আমার তো স্বামী দেবতা তুমি, তা তুমি আমার ভগবানের কাছে কি চাইলে? কিছু তুমি চেয়েছো? জানো তো দুরিকা, আমি না কিছু চাইতে পারিনি। তুমি যে অর্থের জন্য আমাকে যেতে বলেছিলে, যে অর্থ অনর্থের মূল, আমি সেই অর্থ চাইতে পারলাম না গো। কি চাইলে তুমি? আমি চেয়েছি একজন কৃষ্ণ ভক্ত সন্তান। আমি জানি স্বামী তুমি চাইতে পারবে না, তাই তো আমি আগে থেকেই তোমার যাওয়ার সাথে সাথে আমি প্রার্থনা করেছিলাম, হে জগন্নাথ, আমার যে মনের আশা তুমি সেটুকু পূরণ করে দিও। আমি চেয়েছিলাম সন্তান, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, দয়াময় শুনেছে তোমার মুখ দিয়ে সেটুকুই চেয়েছি। দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে ওই দ্বারেন্দ্র গ্রামে একটা সুন্দর ফুটফুটি ভক্ত সন্তান জন্মগ্রহণ করল। ওগো দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। ওগো তাই গৌর জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। ওগো দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। ওগো মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। ওগো মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। জন্ম নিল গো তাই গৌর হরিবল। একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিল গো। ওই দ্বারেন্দ্রাতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিল গো। দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। দ্বারেন্দ্রাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। ওগো মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। ওগো মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। ওগো মাতা দুরিকা পিতা কৃষ্ণ মন্ড। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে জয়ধ্বনি। শঙ্খ বাজে ঘন্টা বাজে করে জয়ধ্বনি। শঙ্খ বাজে ঘন্টা বাজে যায় জয়ধ্বনি। ওগো শঙ্খ বাজে ঘন্টা বাজে যায় জয়ধ্বনি। আনন্দেতে করে সবাই কোলাকুলি। আনন্দেতে করেন সবাই করে কোলাকুলি। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্ত বাড়ি ভক্ত এলো আনন্দ ধরে না। ভক্ত বাড়ি ভক্ত এলো
আনন্দ ধরে না। আই গো তোরা দেখে যা একটা অনুরোধ, রাধে রাধে, তোরা দেখে যা নগরবাসী দেখে দেখে যা ওই ভক্তবাড়ি ভক্ত এলো, তোরা দেখে যা, তোরা দেখে দেখে যা, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। ওগো পুত্রের বদন হেরি আনন্দ আর ধরে না, পুত্রের বদন হেরি আনন্দ আর ধরে না। বাবা, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে কত আনন্দ জানাদের বাড়ি হয়েছে, আমি জানারাই যাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। ওগো চরণ ধরি, দাদা সাউন্ড একটু ঠিক করুন দাদা। দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। ওমা, আমি চরণ পাওয়ার জন্য এসেছি আপনাদের কাছে, আপনারা চরণ ধনিলে। আমি অধম মানুষ, পামর মানুষ, বয়সে অনেক অনেক ছোট, কুকুরের সমান নয়, তার থেকেও ছোট। বৈষ্ণব হওয়ার জন্য পথে নেমেছি, বৈষ্ণব হতে পারিনি। আপনাদের মতো বাবা মারা আছেন, শুধু আশীর্বাদটুকু করবেন মা। আপনাদের রাতুল চরণে আমাকে ঠাঁই দেবেন, কেউ প্রণাম করতে আসবেন না। প্রণাম যদি করতে হয় আমার নিতাই ঠাকুরকে প্রণাম করো, প্রণাম যদি করতে হয় আমার গৌর ঠাকুরকে প্রণাম করো, প্রণাম যদি দিতে হয় আমার রাধা গোবিন্দের চরণে। এই কামিনী কাঞ্চন লোভীর আমি এসেছি আপনাদের কাছ থেকে কিছু নিতে, হ্যাঁ অর্থের বিনিময়ে এসেছি, কিন্তু সব জায়গায় সব অর্থ তো নয়। হ্যাঁ, আপনাদের চরণধুলি পাওয়া যে সব থেকে বড় কথা। তা সে ফুটফুটে ছেলেটিকে দেখে গ্রামের মানুষ বলছে, বাহ দুরিকা, তুমি কত ভাগ্যবতী গো, তোমার ঘরেতে আবার একটা কৃষ্ণ ভক্ত সন্তান এসেছে। কিন্তু ছেলেটি জন্মগ্রহণ করে সে কাঁদছে না। তো যখন না কাঁদে তখন কি হয়? এখনকার সময়ে বেশিরভাগ নার্সিংহোম বা হসপিটালে ছেলে মেয়ে হচ্ছে আমাদের, হ্যাঁ, তো সেখানে যদি ছেলে মেয়ে না কাঁদে ডক্টরবাবুর সঙ্গে সঙ্গে তাকে তুলে 2-4 ঘা কষিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিংবা একটু চাপছে, ওনারাই জানেন কোথায় কি করতে হবে, ব্যাস বাচ্চা কেঁদে দিয়েছে, ঠিক হয়ে যায়। কিন্তু আজ থেকে 450 বছর আগে এই উন্নত প্রযুক্তি তো ছিল না, এত ডক্টর ছিল না, এত নার্সিংহোম ছিল না, হ্যাঁ, হসপিটালও ছিল না সে সময়। তাহলে তখন কি ছিল? ধাই মা ছিলেন, আর যেখানে সন্তান জন্মগ্রহণ করতো সেই ঘরের নাম কি? প্রসূতিকা গৃহ। হ্যাঁ, যেখানে সন্তান জন্মগ্রহণ করে, বা সূতিকা গৃহ, সূতিকা মন্দির। তো ছেলেটি যখন কাঁদছে না, গ্রামের প্রতিবেশীরা বলে উঠলেন দাইমাকে, মা এক কাজ করো না, ওই ছেলেটির বদনে একটু মধু দিয়ে দাও না গো।
বাবা বললেন দাঁড়াও, কোন মধু দেবে? বলে কেন, ওই যে মধুমাখি অর্থাৎ মৌমাছি যে মধু পান করে আমাদেরকে দেয়। বলে আমাদেরকে দেয় না, আমরা জোর করে ছিনিয়ে আনি। আমাদেরকে যদি দিত সে দান করত, তাদের খাদ্যবস্তু আমরা জোর করে ছিনিয়ে আনি। নিতাই গৌর হরি বল। তো সেই মধু ও যে পান করে অর্থাৎ মৌমাছি, তার কিন্তু সঞ্চয়ের বাসনা থাকে যে আমি মধু পান করবো না, সঞ্চয় করে রেখে দেবো আমার আগত প্রজন্মের জন্য। তা সেই সঞ্চিত অর্থ, সঞ্চিত মধু পান করা ঠিক নয়। বিষয়ের অন্ন খাইলে দুষ্ট হয় মন, আর মন দুষ্ট হইলে না হয় কৃষ্ণ ভজন। তবে আমরা সবাই কিন্তু কম বেশি বিষয়ী। তাহলে আমাদের অর্থ দিয়ে এই অনুষ্ঠান চলছে, তাহলে এই অনুষ্ঠান যারা শুনতে এসেছেন কৃষ্ণ ভক্ত, তাদের কি মন দূষিত হয়ে যাবে? না, সব অর্থ সব কাজের জন্য নয়। আপনি জীবনে যত উপার্জন করবেন তার একটা ভালো পার্সেন্ট ভগবানের জন্য দান করতে হবে। সারা জীবনের এটি কর্তব্য। 100 টাকা উপার্জন করলে সে আপনি দান জানতে দিন অজান্তে দিন, তবে দান করতে হয় দক্ষিণ হাত বাম হাত জানে না। হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, আমার গোবিন্দের এটি দান করতে হয়। রাধে রাধে, সে অনেক কথা। তবে দান এমন কাউকে করব না, আপনি দান করলেন আবার ওই রাস্তা দিয়ে যখন ফিরে যাচ্ছেন সেই ব্যক্তি, এমন ব্যক্তিকে দান করলে রিটার্ন কিন্তু বড় করে আসবে। যেটি দান করে উপর মানে আপনার পূর্ণ হওয়ার কথা ছিল সেটি পূর্ণ হবে না, তার যে পাপরাশি, তার যে পাপ ছিল সেগুলি কিন্তু আবার আপনার মধ্যে প্রবেশ করে যাবে। তবে যত্রতত্র যেখানে সেখানে দান নাই, দান সেই জায়গায় প্রকৃত জায়গা বুঝে দান করুন, তাতে আপনার পথটা সুগম হয়ে যাবে। তাই আজ সেই ছোট্ট ছেলেটিকে বাবা কি করলেন, কোলে করে নিয়ে তাকে তার কর্ণে কৃষ্ণ নাম দিয়ে দিলেন। কৃষ্ণ নাম কর্ণে কে শোনাবে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি তোর পলাইবে। কৃষ্ণের নাম কর্ণে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। কৃষ্ণ নাম কর্ণে কে শোনাবে। হরি বল হরি বল। পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি তোর পলাইবে। মা, এই যে কৃষ্ণ নাম আমরা শুনছি, আপনারা শুনছেন, কিন্তু এই নাম কে কর্ণে শোনাবে? সময় থাকতে যদি না নিজেরাই ইচ্ছা করে শুনতে যায়। এই গ্রাম তো অনেক বড়, আমি শুনেছি আমার দাদার কাছে। তো গ্রামের সমস্ত মায়েরা কি এখানে এসেছে, আসতে পেরেছে? পারেনি। হ্যাঁ, এই ভাগবত আসরে আসা, কীর্তন আসরে আসা একটা ব্যাপার আছে। কত বাড়িতে কাজ, তার উপরে বাড়ি এই যে বোকা বাক্স আছে সে তো খুলে বসে আছে। হ্যাঁ, বলে বছরে তো 365 এখানে কীর্তন হবে না, হবে হবে কি মা? তাহলে 365 দিনে আমার বাবা মারা কিন্তু অনুষ্ঠান আয়োজন করবেন না, তাহলে 364 দিনের মাথায় কীর্তন হবে। 1 2 3 4 4 দিনের অনুষ্ঠান, অর্থাৎ 361 দিন এখানে কিচ্ছু হবে না।
62, 63, 64, 65 দিন পর্যন্ত অনুষ্ঠান হবে। বলুন তো মা, আজকে যারা আমরা বসে আছি বাবা কীর্তন শুনছি, আগামী বছর আবার এই ছেঁড়াছটে বসতে পারবো কি? নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই, নাও আসতে পারে। তাই যে সমস্ত মায়েরা আছেন বাড়িতে এখনো কীর্তন আসরে আসেননি, তাদের উদ্দেশ্যে করজোরে আপনারা সবাই আসুন। আপনাদের গ্রামেরই অনুষ্ঠান, সবাই মিলে সাথে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করে হে সবে হাতে তালি দিয়া, আর কিচ্ছু লাগবে না। কলিকালে কৃষ্ণ নামে কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। এই যে কৃষ্ণ নাম পিঞ্জরা একদিন ছেড়ে চলে যাবে মা, পাখি চলে যাবে, আর কিন্তু কৃষ্ণ নাম সেদিন করা হবে না। সেদিন পরিস্থিতি কি হবে জানেন? মা কান্দে বাবা রে বাছা, বহিনী কান্দে সাধের দাদা, বড় রমণী কান্দে পিঞ্জরা ধরিয়া, কৃষ্ণের নাম করনে কে শোনাবে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি তোর পলাইবে। কৃষ্ণের নাম করলে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। মা কান্দে বাবা রে বাছা, বহিনী কান্দে সাধের দাদা, ঘরের রমণী কান্দে পিঞ্জিরা ধরিয়া, কৃষ্ণ নাম করনে কে শোনাবে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন পাখি তোর পলাইবে। পিঞ্জরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে, পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে, পিঞ্জরা ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। নিতাই গৌর সদানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি বল হরি বল। ছোট্ট ছেলেটি দিনে দিনে বড় হতে থাকে, বাবার পাশে বসে আছে 5 বছরের ছেলে। নামটি কি? বাবার নাম কৃষ্ণ মণ্ডল, ছেলেটির নাম কি? দুঃখী মণ্ডল। দুঃখী বাবা দুঃখের সংসারে ছোট ছেলের নাম রাখলেন শুধু দুঃখী। এই দুঃখী প্রত্যেক দিন বাবার কাছে সন্ধ্যাবেলা চৈতন্য চরিতামৃত পাঠ করতে শোনার জন্য বসতেন। তো বাবা প্রত্যেক দিন চৈতন্য চরিতামৃত পাঠ করতেন আর বলতেন, খোকা এই চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে এই পৃথিবীতে কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, কৃষ্ণই ভগবান, আর কেউ নয়। অতএব যা কিছু দিতে হবে মন প্রাণ দেহ সব কিছু কৃষ্ণকে দিলেই সব পাওয়া হয়ে যাবে, একের মধ্যে সব কিছু পাওয়া হয়ে যাবে। আচ্ছা বাবা, তা যদি কৃষ্ণই যদি আমাদের সর্বে সর্ব হয় তাহলে ভজন করব কাকে? কেন কৃষ্ণকেই তুমি ভজন করবে? আচ্ছা বাবা, তাহলে তুমি তো আমার বাবা, আমার মা আছে, তোমাদেরকে না বাবা। সংসারে আমরা অভিনয়ের জগতে সাজতে এসেছি, তাই অভিনয় মঞ্চে কর্ম অনুপাতে আজকে তোমার বাবা হয়েছি আমি, তোমার মা হয়েছে তোমার মা, তুমি আমাদের পুত্র হয়েছে। হয়তো কর্ম এমনই থাকবে, আগের জন্মে তুমি হয়তো আমার বাবা হয়ে আসতে পারো, আমি তোমার সন্তান হয়ে আসতে পারি,
কর্ম অনুপাতে ফল তাদের গতানুগতি। তাই বলছি একমাত্র কৃষ্ণকেই তুমি ভজন সাজন করো, আর কিছু নাই। আচ্ছা বাবা, এই নিমিত্ত সংসারে সবাই কি আপন? না, কেউ আপন নয়। সব আমরা আপনের অভিনয়, মঞ্চে অভিনয়। দেখবেন বাবা, আমরা সব থেকে বলি না, তোমাকে আমি অনেক ভালোবাসি। স্বামী স্ত্রীকে বলেন, স্ত্রী স্বামীকে বলেন, বাবা ছেলেকে বলে, কিন্তু সত্যি আমরা সব থেকে বেশি ভালোবাসি আমরা আমাদের নিজেকে। আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। একবার রাস্তায় যেতে যেতে একটা দড়ি পায়ে পড়ুক না রাতের অন্ধকারে, বুঝতে পারবেন নিজেকে কত ভালোবাসি। হ্যাঁ, তাই গৌর হরি বল। আচ্ছা বাবা, তাহলে এই পৃথিবীতে সার বস্তুকে, এই কলিকালে সার বস্তু হলো হরিনাম সংকীর্তন। সত্য বস্তু কি? নাম সংকীর্তন। সত্য বস্তু নাম সংকীর্তন করলেই হবে। কারণ কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কতগুলি জিনিস নিষিদ্ধ করেছেন, 5টি জিনিস। কি কি? পিতা মাতা শ্রাদ্ধেতে মাংস দান করা যাবে না, আমরা কিন্তু করি, তাই না মা? করি না? হ্যাঁ, বলে আত্মীয় স্বজন আসবে না। রাধে রাধে। দেবরে না পুত্র চ, দেবরের দ্বারা পুত্র নেওয়া যাবে না। কলিকালে যজ্ঞ করা যাবে না। আর কি? কলিকালে সন্ন্যাস নেওয়া যাবে না, এটি নিষিদ্ধ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য সংসার পরিত্যাগ করেছিলেন। তাই তিনি বলে গেছিলেন তাঁর চিত্তষ্টকের মধ্যে এতগুলো জিনিস কিন্তু নিষিদ্ধ। ইহারও পরমকৃষ্ণ দয়াময়ের কৃপায় ছেলেটি শুনতেই থাকলেন বাবার কাছে, এ পৃথিবীতে কেউ কারোর নয়। ছেলেটির বয়স যখন আরো একটু বাড়ল, 7 হয়ে গেল, রাতের অন্ধকারে মনে মনে করেছে, সেই তো বাবা যখন আমার নয়, মা যখন আমার নয়, এই পৃথিবীতে ভগবান কৃষ্ণচন্দ্রই যখন সর্বে সর্বা, তাহলে এই দেহ মন প্রাণ এই বাড়িতে থেকে আর কি লাভ? আমাকে যেখানে কৃষ্ণকে পাওয়া যাবে সেখানেই যেতে হবে। কি করলেন? নদিয়া নবদ্বীপে যাবেন বলে ঠিক করলেন। তাই রাতের অন্ধকারে মাকে প্রণাম করলেন। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ সরেগা গোপী গরিয়সী সর্গা গোপী দরিয়সী পিতা সর্গ পিতা ধর্ম পিতরি পিতিমা পন্নে পিয়ন্তে সর্বদেব দেব সর্বদেব সর্বদেব দেব। রাতের অন্ধকারে বাবা মাকে প্রণাম করে দ্বারেন্দ্র গ্রাম পরিত্যাগ করলেন। পথ চলিতে আরে বলিতে তোমরা লহরে কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে তোমরা লহরে কৃষ্ণ না। পথ চলিতে আরে বলিতে তোমরা লহরে কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে তোমরা লহরে কৃষ্ণ না। পথ চলিতে আরে বলিতে তোমরা লহরে কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে তোমরা লহরে কৃষ্ণ না। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে লহরে কৃষ্ণের নাম। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে লহরে কৃষ্ণ না। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তোমরা লহরে
নাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম প্রেম নাম। কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম প্রেম নাম। কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে তোমরা লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তোমরা লহরে কৃষ্ণ নাম। সবাই মিলে আমরা একটু কৃষ্ণ নাম গাইতে পারবো? এটাই গৌর হরি বল। রাধে রাধে। যদি কথা দেন তাহলে, তা না হলে না। তবে কৃষ্ণ নাম গাইতে গেলে কিন্তু হাতে একটু তালি দিতে হবে, তুলতে বলবো না, তালি বসে বসে দিলেও হবে। এটাই গৌর হরি বল। সবাই মিলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নাম, যাদবায় মাধবায় কেশবায় নাম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নাম, যাদবায় মাধবায় কেশবায় নাম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই তো আমাদেরটা বন্ধ করলাম আপনাদেরটা শোনার জন্য। রাধে রাধে। সবাই একসাথে তালিকে সাং, মুড়ি ভাজা হয়ে যাবে। হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি হরে বল। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। খুব ভালো লাগছে আপনাদের দেখে বা আপনারা যেভাবে হরিনাম করছেন। তবে আগামী বছর চিন্তা ভাবনা নেব এদেরকে বাদ দিয়ে আপনাদের সাথে কীর্তন করা নিতাই গৌর হরি বল। রাধে রাধে। এত ভালো কীর্তন আপনারা গাইছেন নিতাই গৌর হরি বল মা, সত্যি খুব ভালো লাগছে। রাধে রাধে। তো আজ পরম কৃষ্ণ দয়াময়ের কৃপায় সেই ছোট্ট ছেলেটি, 7 বছর বয়সের ছেলেটি দুঃখী মণ্ডল, সে আজকে গ্রাম পরিত্যাগ করলেন, পরিবারকে পরিত্যাগ করলেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পরিত্যাগ করলেন। কেন? কৃষ্ণ নাম করার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য। এই ব্যাকুলতায় তার ভিতর থেকে কেউ যেন বলে দিল এই সংসার তোমাকে পরিত্যাগ করতে হবে। কেন? সংসারে
সংসেজে থাকলে হবে না, সার বস্তুটুকু তোমাকে জানতে হবে। তাই পরিত্যাগ করলেন। এখন পথ চলতে 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 সেই মেদিনীপুর, হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান জেলার প্রবেশ করার আগে পথ মধ্যে ঘুমিয়ে পড়লেন গাছের ছায়াতে। স্বপ্নে দর্শন পেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, দুঃখী বর্ধমান কাটোয়া কালনাধামে গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু আছেন, তার কাছে গিয়েই তুমি দীক্ষা নেবে। স্বপ্নে আদেশ হয়ে গেল, ঘুম ভেঙে দেখলেন আর কেউ নেই। তাই পথ চলতে চলতে যখন বর্ধমান কাটোয়া কালনাধামের কাছে চলে এসেছেন গুরুদেবের কাছে, ভোর হয়ে গেছে। একজন দাদুকে দেখতে পেলেন। ও দাদু, দাদু, ও দাদু, বলছিলাম কি, আমি ওই বর্ধমান কাটোয়া কালনাতে যাব, গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম বা মন্দিরে আমাকে একটু বলে দেবে? এই, তা তুই কোথা থেকে আসছিস? বললেন আমি অনেক দূর থেকে আসছি, দ্বারেন্দ্র গ্রাম থেকে আসছি। হ্যাঁ, তা তুই কিসের জন্য? বলে আমি এই কৃষ্ণ নাম করতে বার হয়েছি। ও, তার মানে তুই ভিক্ষা করতে বার হয়েছিস, তাই না? হ্যাঁ। না গো দাদু, আমি ভিক্ষা করতে বার হই নাই, তোমরা যা বলছো সেটি নয়। আমি কি ভিক্ষা করি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। ও দাদু, বুঝতে পেরেছো আমি কি ভিক্ষা করতে বার হয়েছি? বলে ও, তা তুই বলবি তো, এ তুই প্রেম ভিক্ষা করতে বার হয়েছিস। তা প্রেম কি যেখানে সেখানে পাওয়া যায়? তা যেখানে পাওয়া যায় সেইটা পাওয়ার জন্যই তো আপনাকে বললাম যে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি কোথায় যাব। আচ্ছা, তোকে আশীর্বাদ করি, ঠিকানা পরে বলছি, তুই আরেকটু কীর্তনটা কর না। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, 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 প্রেম ভিক্ষা দেওয়া আমার। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। মা, কেউ আসবেন না, নিতাই গৌর হরি বলে একজনও আসবেন না। লীলার শেষে, সবাই লীলার শেষে আসবে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। মুখে হরি হরি বলি, দুটি বাহু তুলি, 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 প্রেম ভিক্ষা দেওয়া আমার। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা
হরি যাব গো নদিয়া প্রেমেরও ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যাব গো নদী শোনো খোকা, এই পথ দিয়ে তুমি চলে যাবে গঙ্গার তীর ধরে, আর সামনে গিয়েই দেখতে পাবে হৃদয় চৈতন্য ঠাকুরের মঠ বা মন্দির। সেখানে ভোর থেকে কৃষ্ণ নাম চলছে, গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন সাধন চলছে। হ্যাঁ, তো সেখানে গিয়েই দেখতে পাবে, নদীর ধারেই দেখতে পাবে বড় মন্দির। ভোর থেকে শঙ্খ ঘণ্টা ঝাঁঝর সব বাজছে। তো তুমি সেখানেই পথ ধরেই চলে যাও। কৃষ্ণ নাম গাইতে গাইতে ছোট্ট ছেলে দুঃখী আজ হৃদয় চৈতন্য প্রভুর মন্দিরে এসে দাঁড়ালে। সারাটা দিন রাত ধরে ছেলেটি হেঁটে এসেছে। আস্তে আস্তে মন্দিরে সন্ধ্যা থেকে রাত থেকে সকাল হয়ে গেছে। সকাল যখনই হয়ে গেছে, মন্দিরে সবাই ভোগ জল দিয়ে প্রসাদী পেয়ে চলে গেছে, কিন্তু একটি ছেলে আর যায় না। কে? এই সেই ছেলে দুঃখী মণ্ডল। সে আজকের এই মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছে। হৃদয় চৈতন্য ঠাকুর দেখলেন সবাই চলে গেছে, একটা ছোট্ট ছেলে সে আর যাচ্ছে না। নিতাই গৌর। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি অনেক দূর দ্বারেন্দ্র অঞ্চলে। গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেবেন গুরুদেব। তুই কে আমার কাছে দীক্ষা নিতে এসেছিস? হ্যাঁ, তুই কে? আমি তোকে দীক্ষা দেবো, তুই জানলে কি করে? না গুরুদেব, আমি এসেছি আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য। আমি তো কাউকে দীক্ষা দেই না বাবা। আমি যে স্বপ্নে দেখতে পেলাম আপনি আমায় দীক্ষা দেবেন, স্বপ্নে দেখেছিস? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদিয়ার নিমাই। আমি পথে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে, আর স্বপ্নে আমি দেখতে পেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে আমাকে বলে গেলেন, দুঃখী রে, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে তুই দীক্ষা মন্ত্রটা নিয়ে দীক্ষা নিয়ে নিস। তাই তো আমি এসেছি গুরুদেব আপনার কাছে, আমাকে আপনি দীক্ষা দেন। ঠাকুর, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? সারা জীবন আজও পর্যন্ত আমি কাউকে দীক্ষা দেইনি। আমি এখনো পর্যন্ত শিষ্যমহল করিনি। আমার কাছে তুমি শিষ্য পাঠিয়ে দিয়েছ। দুঃখীর হাতটি ধরে নিয়ে হৃদয় চৈতন্য প্রভু মন্দিরে গেলেন। শ্রী বিগ্রহের সামনে গৌর নিতাই দাঁড়ানো আছে। সেই গৌর নিতাই পাথরের মূর্তির উপরে মাথা খুঁড়তে থাকলেন প্রভু হৃদয় চৈতন্য ঠাকুর। প্রভু তুমি বলে দাও, প্রভু গো প্রভু প্রভু গো, তুমি আমার কৃপা করে একবার প্রভু বলে দাও। একের পর এক কপাল ঠুকতে থাকলেন ঠাকুরের চরণে। তুমি বলে দাও, বলে দাও এই ছেলেকে তুমি কেন পাঠিয়েছো, বলে দাও। পাথরের মূর্তি থেকে দৈববাণী হল, হৃদয় আমি তোর কাছে পাঠিয়েছি। ছেলেটি বাবাকে ছেড়েছে, মাকে ছেড়েছে, গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে আমার প্রেমেতে পাগল হয়ে রাস্তা দিয়ে আসছে। তাই তো আমি সদ্গুরুর ঠিকানা পাইয়ে দিলাম তোমার কাছে, তুমি ওকে দীক্ষা দাও। ঠাকুর
দীক্ষা আমি দেব, তুমি যখন বলেছো আমি দীক্ষা দেব। মায়েরা কেউ আসবেন না, হাত জোর করে নিবেদন আপনাদের কাছে। প্রভু আর কিছু নাহি কামনীয়, প্রভু আর কিছু নাহি কামনীয়, তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। যত দূরে চলে যা নিজ হাতে কোলে টেনে নিও, প্রভু আর কিছু নাহি কামনীয়, প্রভু আর কিছু নাহি কামনীয়।